আফগানিস্তান এবং পাকিস্তান দুইটি মুসলিম দেশ, কিন্তু এই আফগানিস্তান এবং পাকিস্তানের বিগত বেশ 1-2 বছর ধরে দেখছি এবং রিসেন্টলিও দেখছি যে তাদের মধ্যে সংঘাত। তো আফগান এবং পাকিস্তান এই দুইটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও তাদের মধ্যে সংঘাত কেন, এইটা নিয়ে মুসলিম বিশ্ব বলতে আমাদের বাংলাদেশের মানুষ একটু বেশি চিন্তিত, কারণ আমাদের বাংলাদেশের মানুষ একটু আবেগ ভালোবাসা এগুলো বেশি মুসলমানদের প্রতি, স্বাভাবিকভাবে হওয়াই উচিত। কিন্তু এই যে এই দুইটা দেশের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধটা কেন হচ্ছে? এটা কি আজকে একদিনের ঘটনা? আজকে নতুন যুদ্ধ হচ্ছে? না, এই যুদ্ধের ইতিহাস বা এই সংঘাত, যুদ্ধ ঠিক বলবো না, এই সংঘাতের ইতিহাস যদি আপনাকে জানতে হয় আজ থেকে 120-30 বছর আগে আপনাকে ফিরে যেতে হবে, যখন কিনা সালটা ছিল আপনার 1893 সাল। কত? 1893 সাল। এই সময়ে এই ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের সীমানা নির্ধারণ করার প্রয়োজন হয়, যারই ফলশ্রুতিতে তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব ডুরান্ট এবং আফগানিস্তানের আমির যিনি ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান, আমির আব্দুর রহমান। এই দুজন ব্যক্তি সমঝোতার ভিত্তিতে একটা লাইন তৈরি করে, দুইটি দেশের সীমান্ত নির্ধারণকারী এই একটা লাইন তৈরি করে। পরবর্তীতে এই সীমান্তবর্তী লাইনটার নাম হয় ডুরান্ট লাইন। কি হয়? এই সীমান্তবর্তী লাইনটার নাম হয় ডুরান্ট লাইন, এবং এইভাবেই চলতে থাকে এই ডুরান্ট লাইনের কার্যক্রম, দুইটা দেশকে মূলত পৃথক করে দেওয়ার একটা প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা এইখানে নয়, সমস্যা হচ্ছে যে এই যে পৃথক করে দেওয়া হলো, এই পৃথকের ফলে দুইটি ভূখণ্ড শুধুমাত্র পৃথক হয়েছিল, ব্যাপারটা এরকম না। দুইটা ভূখণ্ডের পাশাপাশি পৃথক হয়েছিল দুইটা জাতি, যাদেরকে আপনারা পাঠান নামে চিনেন। আপনারা খেয়াল করে দেখবেন পাঠানরা নিজেদেরকে একটু খুব মানে উচ্চ জাতি বা নিজেদেরকে একটু জাহির করার চেষ্টা করে সব সময়। কিন্তু সমস্যা হচ্ছে এই তৈরি করে দেয়া এই ডুরান্ট লাইনটা পাঠানদেরকে দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করে দেয়। তো এই ডুরান্ট লাইনে পাঠানদের একটা অংশ আফগানিস্তানে দিয়ে দেয়, আরেকটা অংশ পাকিস্তানে দিয়ে দেয়। কিন্তু পাঠানদের দাবি শুরু থেকেই ছিল যে এই ডুরান্ট লাইন নামের এই লাইন আমরা মানব না, আমরা আফগানিস্তানের পাঠান এবং পাকিস্তানের পাঠান দুইটা গ্রুপ একসাথে মিলে আমরা পাঠানিস্তান নামে নতুন একটা দেশ তৈরি করব। কি দেশ? পাঠানিস্তান। পাঠানিস্তান পাঠানিস্তান নামের নতুন একটা দেশ আমরা তৈরি করব, তাদের দাবি ছিল এটা। তো যারই ফলশ্রুতিতে এই সীমান্তবর্তী জায়গায় উভয় পাশের পাঠানরা সবসময় এই অঞ্চলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে রাখতো, কখনো কখনো সীমান্ত সংঘাতে জড়াতো, কখনো কখনো বিভিন্ন রকম দুই দেশেরই মানে আপনার সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতো। এই গেল হচ্ছে মোটামুটি ওই প্রিলিমিনারি সময়ের ঘটনা, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এর পরবর্তীতে আরো কিছু ঘটনা ঘটে। 1947 সালে এই পাকিস্তান ভাগ হয়ে যায়, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়, আফগানিস্তান আলাদা রাষ্ট্র হয়, কিন্তু মূলত সমস্যাটা থেকে যায় এই পাঠানদেরকে নিয়েই। আফগানিস্তান কখনোই এই ডুরান্ট লাইনকে মেনে নিচ্ছিল না। পাকিস্তান 47 সালের পরে আন্তর্জাতিকভাবে এই ডুরান্ট লাইনকে স্বীকৃতি দিয়ে নিজেদের সীমানা নির্দিষ্ট করে নিলেও আফগানিস্তানরা কখনোই এই ডুরান্ট লাইনকে মানতে নারাজ। তাদের কথা ছিল যে এই পাঠানদের সংখ্যা যেহেতু আফগানিস্তানে বেশি, এই জন্য এই ডুরান্ট লাইন পার করে পাঠানদের যেই এলাকায় বসতি আছে সেই এলাকাটা তাদের অধিকৃত করে দিলে ভালো হয়, মানে তাদের সব সময় দাবি ছিল এইটা। যারই ফলশ্রুতিতে আফগানিস্তান বারবারই এই পাকিস্তানের সীমান্ত চৌকিগুলো সহ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ায় বারবার আক্রমণ চালাতো, অথবা বিভিন্ন সময়ে এই অঞ্চলটা উত্তপ্ত রাখার চেষ্টা করত। এই ছিল হচ্ছে মোটামুটি এই পাঠান কেন্দ্রিক সংঘাত। তো পাকিস্তানের এই সংঘাতকে উপেক্ষা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই পাশে যে রাশিয়া আছে, রাশিয়া এরা 1979 সালে
এই আফগানিস্তান দখল করার চেষ্টা করে। আফগানিস্তান কি করে? দখল করার চেষ্টা করে। আফগানিস্তান যখন দখল করার চেষ্টা করে, আপনি একটু যদি সুন্দর মাথায় চিন্তা ভাবনা করেন যে আফগানিস্তান যদি রাশিয়া দখল করতে চায়, আফগানিস্তান যদি রাশিয়া দখল করতে চায়, তাহলে স্বভাবতই রাশিয়ার পাশে ভারত দাঁড়াবে। কে দাঁড়াবে? ভারত। কারণ কি? ভারত তাদের দীর্ঘদিনের বন্ধু। এখন আসি, এই আফগানের পাশে তাহলে কে দাঁড়াবে? স্বভাবতই আপনার পাকিস্তান দাঁড়াবে। পাকিস্তান দাঁড়াবে এবং পাকিস্তানের পাশাপাশি রাশিয়ার শত্রু হওয়ার কারণে ইউএসএ এসে দাঁড়াবে। এই সময়টাতে এসে মানে 1980-র দশকে এসে আফগান পাকিস্তান সম্পর্কটা কিছুটা ভালোর দিকে যায়। কি হয়? কারণ বন্ধু মানে শত্রু তো বন্ধু হয়, তাই না? শত্রু বন্ধু হয়, তাহলে আফগান পাকিস্তান সম্পর্কটা এই সময় কিছুটা ভালোর দিকে যায়। যেহেতু কিছুটা ভালোর দিকে যাচ্ছে, স্বভাবতই আফগানিস্তানের সাথে যুদ্ধ করে রাশিয়া, মানে আফগানিস্তানকে তো গ্যাভিয়ার্ড অফ দ্য এম্পায়ার বলা হয়, রাশিয়ার পারার কথা নয়। তো এরই ফলশ্রুতিতে আফগানিস্তানে 1990-এর দশকের শুরুর দিকে কি তৈরি হয়? শুরুর দিকে তালেবান প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে তালেবান কি করে? রাশিয়াকে বিতাড়িত করে এই আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়। কি করে? আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়। বুঝতে পারছেন আমার ঘটনা? 95-96 সালের দিকের ঘটনা বলছি। এর ফলশ্রুতিতে কি হয়? যখনই এই আফগানিস্তান দখল করে নেয়, আফগানিস্তান দখল করে নিল কারা? তালেবানরা দখল করলো। যখন এই দখলটা কমপ্লিট হয়ে গেল, এর ফলশ্রুতিতে এর পরেও সম্পর্ক পাকিস্তানের সাথে মোটামুটি ভালোই ছিল একরকম। সম্পর্কটা তাহলে খারাপ হলো কোত্থেকে? পাকিস্তানের সাথে আগে এক সময় খারাপ ছিল, মধ্যে ভালো হলো, আবার খারাপ হইলো কিভাবে? ঘটনাটা 2001 সালের। কত সালের ঘটনাটা? 2001 সালের। কত? 9/11 বলা হয় যেটাকে, 9/11 যেটাকে বলা হচ্ছে। এই ঘটনার ফলশ্রুতিতে আমেরিকা টুইন টাওয়ারে আক্রমণ চালায়। যারাই চালাক, আক্রমণ চালানোর পরবর্তীতে আমেরিকা তখন উপলব্ধি করে যে আফগানিস্তানে সহায়তা নয়, এখন আফগানিস্তানে অভিযানে নামতে হবে। তাহলে বুঝেন, আফগানিস্তানকে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক যে কোনো ভাবে হেল্প করার চেষ্টা করলো কে? আমেরিকা। পাকিস্তানের মাধ্যমে হোক আর যেভাবে হোক রাশিয়াকে বিতাড়িত করলো। করার পরে এই যখন মানে উগ্রবাদীরা যখন আপনার এই টুইন টাওয়ারে আক্রমণ করলো, 9/11 ঘটালো 2001 সালে, তৎকালীন সময়ে আমেরিকা অনুভব করলো আফগানিস্তানকে আর বাড়তে দেওয়া যাবে না। আফগানিস্তানকে কি করতে হবে? আফগানিস্তানের লাগাম টেনে ধরতে হবে এবং আফগানিস্তানকে সামরিক অভিযান চালাতে হবে। সেখানে সামরিক অভিযানের নামে আফগানিস্তান প্রায় দখলের মতো করে নিল, নিজেদের সরকার বসালো। দীর্ঘদিন এইভাবে ক্ষমতা চলছিল। চলতে চলতে এর মধ্যে 2007 সালে টিটিপি, একটি কাইন্ড অফ জঙ্গি সংগঠন বলতে পারেন। এই জঙ্গি সংগঠনটার পূর্ণরূপ হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান। এই নামের একটা জঙ্গি সংগঠন তৈরি হয় এবং এই জঙ্গি সংগঠনটা পাকিস্তানের হ্যাঁ, পাকিস্তানের। এই পাকিস্তানের যে জঙ্গি সংগঠন, এদের চাওয়া হচ্ছে পাকিস্তান শরিয়া আইন ভিত্তিক চলুক। বর্তমানে পাকিস্তানের যে সরকার আছে, সেই সরকারকে উৎখাত করে স্কুল কলেজ সহ প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার ইসলামিক সিস্টেমে শরিয়া ভিত্তিক চলবে। এইটাই তাদের দাবি। এখন মূলত ঘটনা, তাহলে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক খারাপ হবে কেন? এখন পাকিস্তানের দাবি এই টিটিপি এর সদস্যদেরকে বর্ডার পার করে আফগান বর্ডার পার করে, এই বর্ডারে বেলুচিস্তান সহ বেশ কিছু এরিয়া আছে যেখানে বর্ডারে এই আপনার টিটিপির সদস্যদেরকে জায়গা দিচ্ছে আফগানিস্তান এবং এই আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আপনার এই টিটিপি হামলা চালাচ্ছে। এই হামলায় 2021 সালে যখন আফগানিস্তান আমেরিকাকে বিতাড়িত করে তালেবান ক্ষমতায় আসলো,
তখন পাকিস্তান চিন্তা করেছিল তাহলে আফগানি তালেবানরা হয়তো কি করবে না, তালেবানরা আপনার এই টিটিপি কে খুব একটা সুযোগ দিবে না, কিন্তু হয় তার উল্টা। তালেবান ক্ষমতায় আসার পরে টিটিপি আরো সক্রিয় হয় এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় আক্রমণ করতে থাকে। পাকিস্তান বারবার বলে যে তালেবান সরকারকে আহ্বান জানায় যে টিটিপি হামলা চালাচ্ছে, টিটিপি বিভিন্নভাবে ঝামেলা করার চেষ্টা করছে, উগ্রবাদী কর্মকাণ্ড করছে। তালেবান সরকার সেটা নাকচ করে দেয়, যার ফলশ্রুতিতে পাকিস্তান এমন ভাবে মানে রেগে যায়। পাকিস্তানের সমস্যা হচ্ছে জিহ্বা কন্ট্রোল করতে পারে না, তারা উচ্চবাচ্য বাকবিতণ্ডায় জড়ায় এবং আফগানিস্তানের সাথে এই যে রানিং সংঘাত, যে সংঘাতের ফলশ্রুতিতে যে লাস্ট কিছুদিন আগে একটা রিহ্যাব সেন্টার অথবা যেটাকে বলা হচ্ছে একটা হসপিটালে পাকিস্তান বোমা হামলা চালায় এবং ব্যাপকভাবে মানুষজন মারা যায় সেইখানে। এই হচ্ছে টোটাল ঘটনাটা। আমাদের একটু সময় হয়তো ভিডিওটাতে বেশি লাগলো, বাট আমরা চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই ঘটনাটা কি, আসলে দুইটা মুসলিম দেশ কেন বারবার বিভিন্ন ভাবে যুদ্ধের মধ্যে জড়াচ্ছে, মানে সংঘাতে জড়াচ্ছে, যেটা যুদ্ধের পর্যায়ে যেতে পারে।